हाई फ्रेंड्स मैथ्स टिউটোরিয়াল बांगला चैनल तुम्हारे स्वागत जानाई। आज के तुम्हारे क्लास 9 बांगलार एक 50 नम्बर कोश्चेन सेट नहीं आलोचना करब। तो तुम्हारा ये कोश्चेनगुलो खूब भालो करे रेखो, एइखान थेके तोमरा फाइनलेर जोन्नो अनेक कोश्चेन पेते पारो। ठीक आछे, एमनकि बड़ो कोश्चेनगुलो यदि देखेओ ताहले बड़ो कोश्चेन अवश्यई तोमरा कमन पाबे एखान थेके। और एक कथा, तुम्हारा प्रथमबारेर मतो जारा चैनेले भिजिट करछो तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे जाबे एबं पाশের घंटाটিকে বাজিয়ে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঈশান হলো উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ, পশ্চিম কোণ। 2, আজ আমার সংসার চলবে কিভাবে প্রশ্নটি করেছে সূচক, ঝানুক, ধীবর, রাজ্যশালক। বন্ধুগণ হাসবেন না এ কথাটি কে বলেছে? ইলিয়াস, শ্যামসেমাগি, মোহাম্মদ স্যার জৈনক আত্মীয়। মাস্টারমশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। নঙর কবিতায় যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো কুসুমের মাস, সাদা মেঘ, কালো পাহাড়, পাতাল কন্যা, ছায়ার আলপনা। 2, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। ড্যাশ বলছে প্রজা চমকিত কেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? 3, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? 4, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছে? 7, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? 8, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? 9, যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? 10, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? 3 দাগে দেখো। 1, অনধিক 60টি শব্দের মধ্যে লিখতে হবে উত্তরগুলো। ঠিক আছে। আমার বাণিজ্য তরী বাঁধ পড়ে আছে, কোন বাণিজ্য তরী, সেটি বাঁধা পড়ে আছে কেন? 2, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? 3, আমি এই ঘাসে বসে থাকি, কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অধিকাংশে নটে গাছের প্রসঙ্গে উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। 5, আর আহারের সংস্থান রহিল না, রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধাংশে আলোকে আলোচনা করো। 4, 150টি শব্দে লিখতে হবে কম বেশি। নিরবধি শতদিন বৃষ্টি নিরন্তর, নিরবধি 7 দিন বৃষ্টি অন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কীভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। 2, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও। 5, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কমপক্ষে 150টি শব্দ। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ করেছেন? নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1, ধাতব্য প্রত্যয়ের একটি উদাহরণ দাও। মৌলিক শব্দ বলতে কী বোঝো? 3, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণী ভাগ করা যায় ও কী কী? 4, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো, খুব গুরুত্বপূর্ণ এটা। 5, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? 7, ভাব সম্প্রসারণ। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর 50 নম্বরের একটা বাংলার কোশ্চেন সেট। তো তোমরা এই কোশ্চেনটা যদি ভালো করে রাখো তো এখান থেকে অনেক কোশ্চেন তোমরা আশা করি কমন পাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।